চর্ম আখি বন্ধ করো, দিলে রাখি খোলো। তখন দেখবেন এই গাঁজাখোররা মাঝখানে তো সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর পক্ষে গাওয়া যাবে কি যাবে না? লালনের ভক্ত যদি থাকেন, আর লালন একটা কথা কোরআন থেকে নকল করেছে। বেটা খুব সাংঘাতিক বুদ্ধিমান ছিল, সে কায়দা করে শরীয়তের মোল্লাদেরকে মাঝে মাঝে অপমানও করেছে, আবার শরীয়তের মোল্লাদের কথা জনগণের মাঝে চালিয়ে দিয়েছে। এখন লোকেরা যারা সুফিবাদ মানে তারা কয় লালনকে আর খারাপ কথা করছে, লালন তো ভালোই করছে। কি করছে? ওরে মানব তুমি চর্ম আখি বন্ধ করো, দিলে রাখি খোলো। তখন দেখবেন এই গাঁজাখোররা মাঝখানে ইনকা ভাব করে না, গলা ভাঙবে না। বা এখনো শুরুই করি নাই। ওই যে শ্যালো মেশিন আছেন, এটা কি সেলফি স্টার্ট দেওয়া না হ্যান্ডেলের স্টার্ট দেওয়া মানুষ আমরা। সেলফি স্টার্ট দিলে দেখবেন যতই বাহাদুরি থাক, কারণ তখন যায় তখন এ কাম হচ্ছে রে আছে, আসলে খান না তাই লাত্তি দিয়ে চলে যান। আপনি উঠাইয়া প্রতিদিন কন্টিনিউ 21 দিন খালি পেটেও পানিটা পান করবেন, আপনার ঘন পেশাব থাকবে না। না অত সস্তা মিসাই ডাক্তারের কাছে যায়, ভিজিট নেয় 700-800 মিসাই অজগুবি দেয়, তাও দেখবেন চশমা দেয় ডাক্তাররা, ফ্যাশনের ডাক্তার। এখন তো আর ওই যে ন্যাচারাল ডাক্তার হয়েছে, চশমা কুচকত বাদ দিয়ে কপালত দেয়। কি সমস্যা ইনকা কনা কি সমস্যা? তখন রুগী ওর ভাব দেখে রুগী তখন এমনি তো রুগী আসলো, আর কথা কনা কথা কন। তখন আস্তে করে কয় দেখি কি হয়েছে, অজগুবি হাত নিয়ে মিশাই, হাত নিয়ে কয় আপনার টেস্ট আছে মোটামুটি 13টা। কি করবেন বাবা, আল্লাহর রূপ দিয়েছে তো সারতে দাও দাও। ওই তখন মিশাই টেস্ট, কি টেস্ট? হাগা টেস্ট, মোতা টেস্ট, থুতা টেস্ট, তারপরে শোয়া টেস্ট, তারপর জিব্বার পানি টেস্ট, স্বাদ কম না বেশি, নানান দিয়া মিশাই পরি। এখনো রোগী ধরা হয় নাই, তাতেই চলে গেছে 25,000। ওটি কিন্তু ফতুয়া নাই, ওখানে ফতুয়া নাই। আর ইমাম সাহেব হুজুরের বেতন বছর যদি খালি হুজুর কা বাবা 1 বছর তো আমি কম বেতনে চাকরি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, কেউ চলে গেলে আপনি যাবেন না। আমি আবারও বলছি, শ্যালো মেশিনের লোক আমি সেলফি স্টার্ট দেওয়া লোক না। আমার মনের সাথে যতক্ষণ মন অ্যাটাচ না হবে ততক্ষণ ওয়াজ আসবে না। মনের সাথে মনের মিল হতে হবে। কিছু খাবার চাইলে কিছু পেটে খিদা তৈরি করা লাগবে, আর পেটে খিদা তৈরি করতে গেলে শুয়ে বসে থেকে খিদা লাগবে না, খাটাখাটনি করা লাগবে। কথা কোন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে আপনাদের, বেজার হইতেছে তো যাই হোক আমার ভাইরা, ওদিকে না যাই। বন্ধুগণ, লালনের জিকির করা জায়েজ নাই। জিকির হবে একমাত্র কার জন্যে? বলেন কার জন্যে? আল্লাহ পাক বললেন তোমরা করবে আমাকে স্মরণ, কিন্তু আমাকে স্মরণ করতে যে শিরকে তুমি বরণ করিও না, বেদাতকে বরণ করিও না, ব্যক্তির নামের গান গেয়ে জিকির বলে চালিয়ে দিও না। আমার দেশে কিছু পীরও আছে, মুরিদও আছে, দেখবেন সিজন আসলে তাদের বাপের ওরসের নামে পদ দিয়ে যায়, নারী পুরুষ সমান তালে যায়, আর দেখবেন আল্লাহর নামে জিকির বাদ দিয়ে কয় তুমি আজু বাগা বলেন নেঙে ডাঙ্গা লাঙা থেকে দইলাম বাগ থেকে গাছ গলা গাতে আগিলাঙ্গা নাঙ বাবা হ্যাঁ, কথাই কবার সার না আপনারা জোরে কথা কন। আবার দেখবেন কিছু দিকে ফিরে কবে হোডে তোমারা চেগে রইলাম বসে। এলে কি জিকির? হ্যাঁ, জিকির হবে কার নামে?
আল্লাহ বললেন আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও, আসমাউল হুসনা। পড়েন না, আসমাউল। কোরআনের ছাত্র হিসেবে পড়েন না, আলেমরা আছে, ওনাদের উসিলা আল্লাহ আমাদের মাফ করে দিবে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। পড়েন না, আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। মনে হচ্ছে না যে এটা কোরআনের ক্লাস চলতেছে? কথা কয় না, বানোয়াট কোনো কিসসা কাহিনী চলতেছে। জিকির হবে কার নামে? তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা জোরে, আল্লাহু আকবার বলা। হ্যাঁ, এই কথা বলতে যে বলেছিলাম লালন আমাদের কথা নকল করে চুরি করে সুফিবাদে ঢুকে দিয়েছে। কি কথা? মানব তুমি চর্ম আখি, মানব তুমি চর্ম আখি, বন্ধ কর দিলে রাখি খোল। আপন মুর্শিদ চিনে মানুষ নবীর তরিকি ধর, নবীর তরিকি ধরে মানুষ আল্লাহ আল্লাহ বল মানুষ। বলেন না, আল্লাহ আল্লাহ বল মানুষ। এই যে বললেন আপন মুর্শিদ চেনো, এখন বলেন তো গাঁজা যে গাঁজা খায় তাকে কি মুর্শিদ মানা যায়? হ্যাঁ, যে মদ খায় তাকে মুর্শিদ মানা যায়? আমার বন্ধুগণ, যে আল্লাহ বিরোধী কাজে লিপ্ত তাকে মুর্শিদ মানা যায়? তাহলে এখানে মুর্শিদ কারা? এখানে মুর্শিদ হলো নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরামগণ। কথা বলেন ঠিক কিনা? আপন মুর্শিদ চিনে উম্মত, আপন মুর্শিদ চিনে উম্মত, নবীর তরিক ধর, নবীর তরিক ধরে মানুষ আল্লাহ আল্লাহ বলো মানুষ। দেখেন তো কার ঠোঁটটা লড়ে না? যার ঠোঁট লড়ে না মনে করবি ওর ভিতর ভালো না। জোরে আল্লাহ আল্লাহ বলো মানুষ। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাই বাপ ভাইদের একটু আওয়াজ নেই বরকতের নিয়তে। আল্লাহ আল্লাহ বলো মানুষ। আপনারা একটু চুপ থাকবেন, পিছনে বাবারা ভাইরা ঘুমাইছে কি জাগনা আছে একটু দেখি। আল্লাহ আল্লাহ বলো মানুষ। এবার পিছনে বাইরে চুপ থাকবেন, সামনের বাবারা ভাইরা আল্লাহ আল্লাহ বলো মানুষ। কে বা ওয়াজ হবে না? কথা কয় না, হবে না? তাহলে এবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে ঝিলে ওই মোটা ভাইজান আর স্টেজত না ওঠে, মুই উঠলে ধপাস ধপাস করে, আমার কলজা কাঁপে। কথা কয় না? বাপরে বাপ। হ্যাঁ, আমি কেন কিনকে কলজা কাঁপলো কে? টাকা দেখি যে 20 মণ 6 দ্বারা, কয় মণ 6 দ্বারা রাগ করলেন নাকি বা? হ্যাঁ, এবার আপনারা বলেন তো দেখি, যারা বলেছিল এই গরমের দিনে ওয়াজ হয়, আপনাদের আওয়াজে এখন ওরকে মুখত চুনকালি মাখা গেছে। ওয়াজ আল্লাহর কোরআন সব সময় হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন সব সময় তেলাওয়াত করা যায়। দিন নাই রাত নাই
যদি পবিত্রতা থাকে, পরিবেশ থাকে, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে আল্লাহ আল্লাহ বলো মানুষ। আল্লাহ এরপরও যারা জবান খুলবে না তাদের তুমি দেখে রাখো, আল্লাহ আল্লাহ বলো মানুষ। ওরে মানব তুমি চর্ম আখি বন্ধ করো, দিলে রাখি খোল, আপন মুর্শিদি চিনে মানুষ, নবীর তরিক ধর, নবীর তরিক ধরে মানুষ, আল্লাহ আল্লাহ বলো মানুষ। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ বলো মানুষ।